ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় চলছে বর্ষা নৃত্য উৎসব। বিস্তারিত দেখুন প্রথম টিভি ডেস্ক রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বর্ষা উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী নৃত্যানুষ্ঠান ঘনঘটা ২। ২১ পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার অর্থী আহমেদের উদ্যোগে এবং চারুকলা অনুষদের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে শত শত শিল্পী ও দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শুক্রবার সকাল ১১টা থেকে শুরু হওয়া প্রায় ২ ঘণ্টার এ আয়োজনে ৩ শতাধিক পেশাদার ও অপেশাদার শিল্পী অংশ নেন। ৩ থেকে ৭০ বছর বয়সী অংশগ্রহণকারীরা বর্ষাকে ঘিরে বিভিন্ন নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এবং বাংলা লোকজ ঐতিহ্যভিত্তিক একাধিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। শুরু থেকে শেষ পর্যন্ত বকুলতলা ছিল দর্শকে পরিপূর্ণ। মেঘ পড়েছে যাবো যাবো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, পাগলা হাওয়ার বাদল দিনে, এসো শ্যামল সুন্দর সহ মোট ১৬টি গানের সঙ্গে নৃত্য পরিবেশিত হয়। সমাপনী পরিবেশনা ছিল আমরা সবাই রাজা। আয়োজকরা জানান, ঘনঘটা ২ শুধু বর্ষা উদযাপনের অনুষ্ঠান নয়, এতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তহবিল সংগ্রহের উদ্যোগও নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা জাগো ফাউন্ডেশন বুথের মাধ্যমে অনুদান প্রদান করেন। অর্থী আহমেদ বলেন, শিল্প চর্চার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষার সাংস্কৃতিক সৌন্দর্যের সঙ্গে মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য। আয়োজকদের ভাষ্য, ঘনঘটা এমন এক সাংস্কৃতিক উৎসব যেখানে বয়স কোনো বাধা নয়, বরং নাচ, গান ও সৃজনশীলতার মাধ্যমে মানুষকে একত্রিত করাই এর মূল উদ্দেশ্য। রাদিয়া ইসলাম রিদি, প্রথম টিভি, ঢাকা।